তো কলা মুসা অর্থাৎ আল্লাহ কলাম মুসাকে অনুসরণ করতেছে, মুসাকে বলতেছে, মুসাকে একটা নির্দেশনা দিচ্ছে। মুসা কলাম সাধারণত তাওরাত কিতাবের উপরে আসছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা সূরা কাহাফের ভিতরে এই ঘটনাটা বর্ণিত হয়েছে। সূরা কাহাফটা আসলে মূলত আমরা দুনিয়ার জীবনে কি বুঝবো, সূরা কাহাফ আসলে কি জিনিস, হ্যাঁ, এই সম্পর্কে আমরা যদি দেখি যে দুনিয়ার জীবনে আমরা সূরা কাহাফ কলাম সহজে সচরাচর আমরা কেউ কখনোই বুঝতাম না এত সহজে। এখন কথা হচ্ছে এই সূরাটার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে ফাজাদা আবদান মিন ইবাদিনা আতাইনা রহমাতান মিন ইন্দিনা আল্লাহু মিন লাদুনকা ইলমা। আল্লাহ বলতেছে কি বলতেছে, আল্লাহ বলতেছে যে আমি আমার নিজের থেকে আমি তাকে কিছু জ্ঞান দান করে দিলাম। এখন আমরা আজকে বর্তমান সময়ে সারা বিশ্বের ভিতরে আপনি দেখেন একটা জিনিস কি হয়েছে, যে আমরা কলাম ইসরায়েলের সাথে খুবই ধরপাকড় অবস্থায়, মুসলমান এবং ইসরায়েল আমরা কলাম খুবই ধরপাকড় অবস্থায়। এখন কথা হচ্ছে তারা এত জ্ঞান কিভাবে পাচ্ছে, তারা এত জ্ঞান অর্জন করতেছে কিভাবে। এই ঘটনার উপরে যদি আমরা বিশ্লেষণ করি বা যদি দেখি যে তারা এত জ্ঞান কিভাবে পায়, তাই তো। তো যদি আমরা দেখি এখানে বলতেছে ফাজাদা আবদান মিন ইবাদিনা আতাইনা মিন লাদুনকা ইলমা, অর্থাৎ আল্লাহ তাআলা কলাম বলতেছে যে আমি আমার নিজের থেকে কিছু জ্ঞান তাকে কলাম দান করে দিলাম। এখন কথা হচ্ছে এই দুনিয়াতে যে কেউ আল্লাহ তাআলা আপনি কলাম আপনি কখনো কাউকে সহজে কোনো কিছু কলাম শিখাতে চাবেন না, আপনার অনেক পরিশ্রম করে নিজে থেকে শেখা লাগবে। তাই এখন বলতেছে কলা মুসা, আর মুসা তারপর থেকে কি বলতেছে সেই লোকটাকে তাকে সেই ইলম দিয়া সেই লোকটা কলাম অনেক জ্ঞানী, যাকে আল্লাহ তাআলা তার নিজ কৃতজ্ঞ থেকে নিজের থেকে এই জ্ঞানটা কলাম তাকে দান করে দিছিলেন। এখন তার ভিতরে এমন কিছু জ্ঞান আছে যে জ্ঞানগুলো আজকে সাধারণ মানুষের কাছে নেই। এবং তারা কোথায় আসছে, তারা তাওরাত কিতাবে আসছে, কিন্তু আমরা কোথায় পাচ্ছি, আমরা লাহো মাহফুজ ফুরকানের ভিতরে পাচ্ছি, আল কুরআনের ভিতরে পাচ্ছি। তো আমরা যে আল কুরআনটাকে পাচ্ছি, আল কুরআনকে নিচ্ছি, কুরআনটার ভিতরে কি করে আমরা পাচ্ছি, তাই তো। এই দুনিয়াতে যদি দেখি যে কোরআনই একমাত্র সঠিক ব্যবস্থাপনা, কিন্তু আজকে কলাম দুনিয়ার বুকে আমরা কলাম মানুষ, আমরা কলাম জানি না, অথচ আমাদের কাছে আছে সঠিক কিতাব। এই পৃথিবীর বুকে সঠিক যদি কিতাব কারোর কাছে থেকে থাকে সেটা আছে কাদের কাছে, সেটাই শুধুমাত্র একমাত্র আমাদের কাছে আছে, এই দুনিয়াতে মুসলমানের কাছে আছে, আর কারোর কাছে নেই। কিন্তু যার ভিতরে আছে তাওরাত, জবুর, ইনজিল, কুরআন, 4টি কিতাবই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে বলতেছে দেখো আমি তাকে একটা জ্ঞান দান করলাম, যে জ্ঞানটা নেওয়ার জন্য কি করতেছে, মুসা তার জান জীবন প্রাণ সব কিছু উৎসর্গ করে দিচ্ছে এবং বলতেছে আমি কি আপনার সাথে ধৈর্য ধারণ করতে পারবো, আমি কি আপনার সাথে যেতে পারবো এই জ্ঞান অনুসরণ করার জন্য। আল্লাহ বলতেছে হ্যাঁ অবশ্যই তুমি সেই জ্ঞানটা অনুসরণ করতে যেতে পারবা, তুমি যাইতে পারবা। আল্লাহ বলতেছে তুমি যাও। আর সেই লোকটা কি বলতেছে, সেই লোকটা বলতেছে আমি তোমাকে কখনো নিব না, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। এরকম চিন্তা চেতনা তাদের ভিতরে হচ্ছে, অর্থাৎ তারা কলাম ভাবতেছে যে এই জ্ঞানটা যখন তার ভিতরে থাকবে সে কলাম ধৈর্য ধারণ একটুও ধৈর্য ধারণ করার মতো পরিস্থিতিতে নেই। কে নেই পরিস্থিতির ভিতরে, মুসা আলাইহিস সালাম নেই। কিন্তু সেই লোকটা কি বলতেছে, সেই লোকটা বলতেছে হ্যাঁ আমি আপনার সাথে যেতে চাই, আপনি আমাকে নিয়ে চলেন আপনার সাথে। কিন্তু এখানে সেই লোকটা বলতেছে না আমি কখনো আপনাকে নিব না, কারণ আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। দেখেন আজকে প্রিয় যিনি আল্লাহ তাআলা দুইজন নবীর নাম বলছে কোরআনের ভিতরে, একজন হচ্ছে মুসা, একজন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা হচ্ছে মুসা আলাইহিস সালামের কলাম অনেক আল্লাহ তাআলা অনেক জ্ঞান মেধা দিয়েছিল, কিন্তু তার থেকেও জ্ঞান মেধা এমন বেশি দিয়েছিল যে সাধারণ একটা মানুষ, আর আল্লাহ তাআলা কলাম বলতেছে যে যত মানুষ তার ভিতর থেকে একজন মানুষ, যে আল্লাহ তাআলা বলতেছে পৃথিবীর যত মানুষ তার ভিতর থেকেও আমার কিছু বান্দা, এই পৃথিবীতে যত বান্দা আছে সেই বান্দাগুলোর ভিতরে আমার একজন বান্দা, যাকে আমি কি করলাম, আমার নিজে থেকে আমি ইলিম দান করলাম, তাকে দান করলাম কি জ্ঞান, তাকে দান করলাম জ্ঞান, তাকে দান করলাম ইলম। আর সেই ইলম এবং জ্ঞান যারা ওল্ড টেস্টামেন্ট পড়ছে তারা কলাম আজকে জানে, ওল্ড টেস্টামেন্ট সাধারণত ব্যবহার করে থাকে এই হচ্ছিল ইসরায়েল, ওল্ড টেস্টামেন্ট ব্যবহার করে থাকে খ্রিস্টীয় সমাজে। কিন্তু কথা হচ্ছে খ্রিস্ট সমাজের ভরপুরভাবে তেমন তাওরাত কিতাবটাকে অনুসরণ করে না, যেটা বাইবেল বুক অফ জেনেসিস, যেটা ওল্ড টেস্টামেন্ট সম্পূর্ণ আনে না। কথা হচ্ছে দুনিয়ার বুকে এদের কাছে কেন এত ওল্ড টেস্টামেন্টের এরকম ব্যাপক সাড়া পাইছে। দেখেন ওল্ড টেস্টামেন্ট পৃথিবীর শুরুর কিতাব, যেহেতু সে তার ভিতরে তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, এবং যারা পড়াশোনা করে এই সমস্ত বিষয়ের উপরে শুধুমাত্র তারা বুঝতে পারে।
দুনিয়ার বুকে আমরা তো সাধারণতভাবে এইভাবে পড়াশোনা করি না, যার কারণে আমরা করলাম এইভাবে বুঝতে পারি না। কিন্তু আমরা যতটুকু মনে করি যে আমাদের একটা পারফেক্টলি লেভেল থাকার দরকার, এই দুনিয়াতে আমাদের একটা পারফেক্টলি লেভেল থাকা দরকার, যে আমরা হচ্ছে মুসলমান। আর আমরা অবশ্যই যে জ্ঞান আমাদের প্রয়োজন, আমরা করলাম কোরআন যথাযথভাবে তেলাওয়াত করা লাগবে এই দুনিয়াতে। যদি আমরা কোরআন যথাযথভাবে তেলাওয়াত না করি, আমরা কখনো কোনো কিছু জানতাম না। আর আমরা সূরা কাহাফ যদি না পড়ি, আজকে পৃথিবীর বুকে সমস্ত খাবারের ভিতরে আছে ভেজাল, যা আমরা চিনতাম না। এই খাবারের ভেজালটা কি করে হয়েছে? ওই যে কিছু যুবক যাদেরকে কলাম আল্লাহ তাআলা বলছে যে যাদেরকে আমি অনেক দিন পর্যন্ত 900 বছর, 950 বছর, আরও অতিরিক্ত যে সময়টুকু আল্লাহ তাআলা কি করলো, তাদেরকে বাঁচিয়ে রাখলো কি কি অবস্থায়? ঘুমন্ত অবস্থায়। তো এই ঘটনাটা ওইখান থেকে ফুটে উঠছে কলাম। এই ঘটনাটা কোন জায়গা থেকে ফুটে উঠছে? ওইখান থেকে। তো আল্লাহ তাআলা যখন তাদেরকে ঘুমায় রাখছিল, তখন উনি কলাম ঘুম থেকে একসময় উঠছিলেন। উঠে যখন উনি আসতেছিলেন, ওই ছেলেগুলো তখন তাদের ভিতরে একজন লিডারশিপ, তাদের ভিতরের থেকে একজন সে কি বললো, সে বললো আমি বাজারে যাই এবং কিছু আমাদের কাছে যে দিনার আছে, আমাদের কাছে যে মুদ্রা আছে, তা থেকে আমি কিছু ক্রয় করে নিয়ে আসি। তখন আরেকটা ছেলে বলছিল, হ্যাঁ তুমি অবশ্যই কেনার সময় তুমি দেখে কিনো যে জিনিসটা আমরা খেয়ে ভালোভাবে সুস্থ থাকতে পারবো কিনা, জিনিসটা যাতে ভালো হয়। তৎকালীন সময় থেকেই বোঝানো হচ্ছে যে ভেজাল রয়ে গেছে দুনিয়ার বুকে। যে খাবার, এই খাবারগুলোর ভিতরেও ভেজাল আছে। আর আজকের দুনিয়ায় যদি আমরা দেখি যে আমরা যে সায়েন্সের উপরে আছে, এই সায়েন্সও যদি আমরা ডিপলিটলি আনি রান করি, তাও আমরা দেখবো হ্যাঁ প্রত্যেকটা খাবারের ভিতরে প্রয়োজন ভেজাল বিভিন্ন কিছু আছে। তার মানে দেখেন আজ থেকে কত হাজার হাজার বছর আগে যেখানে এই জ্ঞানী ব্যক্তির কথা বলা হচ্ছে, যে সেই জ্ঞানী ব্যক্তি যখন চলতে লাগলো, যখন সে পথ চলতে লাগলো, যাইতে 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 সে একটা সমুদ্রের, একটা দরিয়ার কিনারে যেয়ে পৌঁছলো, তখন তাদের সামনে ছিল একটা নৌকা, বোট, স্টিমার। তো এই বোট, নৌকা, স্টিমার যখন তারা উঠলো এবং বললো আমাদেরকে ওপাশে নিয়ে চলো, তখন যখন ওপাশে নিয়ে যাচ্ছে, লাস্টে যে উনি উনার তরবারি দিয়ে ওই মাঝিটা কি করলো, ওই মাঝির নৌকাটা ফুটো করে দেবে। ফুটো করে দেওয়ার কারণে কি হয়েছে, ওই মাঝির নৌকাটা সম্পূর্ণভাবে একটা সমস্যায় পড়ে গেছে। কি যে এই নৌকাটা একদম মানে অন্যরকম একটা পজিশনে চলে গেছে, যে নৌকাটা আর সেভাবে ভালোভাবে কোনো রকম কাজই করতেছিল না। তো আজকের দুনিয়ায় আমরা যদি দেখি যে এরকম যদি একটা অকারেন্স আপনি করেন, এটা খুবই খারাপজনক কাজ। কিন্তু এই জ্ঞানী ব্যক্তির কাছে কলম এই জিনিসটা খারাপ মনে হয়নি, তার কাছে এটা সম্পূর্ণ লজিক মনে হয়েছে, সায়েন্স মনে হয়েছে, এক্সট্রা নলেজ। আল্লাহ তাআলা তাকে কি করছে, এক্সট্রা নলেজ দিয়েছে, যে আল্লাহর কাছে যে জ্ঞান আছে সেই জ্ঞান থেকে তাকে জ্ঞান দান করছে। আল্লাহ তাআলা কিছু এক্সট্রা নলেজ ওই বান্দার ভিতরে দিয়ে দিয়েছে। এখন ওই বান্দা যখন চলতিছে, তখন যাইতে যাইতে দেখে কি কিছু ছেলে খেলা করতেছে একটা মাঠের ভিতরে। যে আজকে গ্রামগঞ্জে আমরা যেখানে থাকি, আশেপাশে যে খেলাগুলো হয়, এগুলোর মাঝখানে যারা থাকে এই খেলাগুলো করতেছে। তখন বললাম তাদের ভিতরে একটা তরবারি বের করে একটা ছেলের গলা কেটে দেয়। তখন মুসা আলাইহিস সালাম আবারও জিজ্ঞেস করে, আপনি তো এই কাজটা খুবই খারাপ করছেন, কাজটা আপনি ভালো করেননি। আমাদের দৃষ্টিতে এটা একটা মানুষ হত্যা হয়ে যায়। যারা কোরআন অধ্যয়ন করেন, কোরআন যারা পড়ে, তাদের চোখে এটা কি, কারণ আল্লাহ তাআলা বলছে যে কোনোভাবে হত্যা করা যাবে না। একজন মানুষকে হত্যা করা সারা পৃথিবীর মানুষকে হত্যা করা। তাহলে দেখেন এখানেও একটা সমস্যা করলো। এবং মুসা, এবং সেই জ্ঞানী ব্যক্তি বলতেছে, তুমি মুসা আমার সাথে কখনোই ধৈর্য ধারণ করতে পারবা না। তার মানে কি, কত সুন্দরভাবে বলতেছে যে মুসা তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবা না। তারপরে বলতেছে না আমি আপনার সাথে ধৈর্য ধারণ করে থাকবো। তার মানে সে আবার চলতে লাগলো। তারা আবার চলতে 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 যাওয়ার পরে একটা প্রাচীর ভেঙে পড়ে গেছে। এখন সেই জনবসতি, সেই গ্রাম অঞ্চলে যে সেই প্রাচীরটা আবার নির্মাণ করে দিল। আজকে দুনিয়ার বুকে কেউ কলাম আপনাকে এভাবে কখনো কোরআন থেকে উঠায় তুলবে না, যেটা কিনা তাওরাত কিতাব যারা পড়ছে তারা কলাম জানে। আর তারা কলাম এই জ্ঞানগুলোর অধিকারী হয়েছে, যেহেতু তাওরাত কিতাবের তারা অনুসারী, এই জন্য তারা কলাম এই জ্ঞানের অধিকার নিচে, জ্ঞান অর্জন করছে। তো মহান আল্লাহ তাআলার নামে, তো অবশ্যই আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ ইজ এ লাইট হ্যাভিং দ্য আর্থ, আল্লাহ পৃথিবী, সমগ্র পৃথিবীর আলো এবং সে একটা জ্যোতি। আল্লাহ তাআলা সূরা নূরের ভিতরে এই উপমা বর্ণনা করতেছে। অবশ্যই তার দিন প্রতিষ্ঠা করা লাগবে। আজকে দুনিয়ার বুকে যদি আমরা দিন প্রতিষ্ঠা না করি, এই জীবনে আমাদের কোনো কাজই থাকবে না। সূরা ইকরার ভিতরে আল্লাহ তাআলা বলতেছে, ইকরা রব্বি বিসমিকাল্লাযী খলাক, তুমি পড়ো। কি করা লাগবে? আজকে আমাদের জ্ঞান অর্জন করতে গেলে আমাদের পড়া লাগবে। তো আমরা যদি না পড়ি, আমাদের লাইফ কলাম আমরা কখনোই জ্ঞান অর্জন করতে পারবো না সম্পূর্ণ পরিপূর্ণভাবে।
তো আমরা ফার্স্টলি আজকে একটা বিষয়ের উপরে দেখব যে কি বিষয়, যে এখান থেকে তারপর যখন সেই প্রাচীর নির্মাণ করে দিল, প্রাচীরটা নির্মাণ করে দিল, অনেক পরিশ্রম হয়েছে, তারপর বলতেছে কোনো খাবারও তারা পাচ্ছি না, বলতেছে আপনি এই ধরনের কেন কাজ করতেছেন? তখন জ্ঞানী ব্যক্তি বলল, আমি তোমার প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি তোমাকে বলে দিচ্ছি এই 3টে প্রশ্নের উত্তর, তারপর থেকে তুমি আর আমার সাথে থাকবা না। তার মানে দেখেন, তো প্রথমবার বলল যে এই দেশে আমরা আজকে এই পৃথিবীর বুকে যেখানেই থাকি না কেন, সে যে দেশই হোক না কেন, আপনি যদি অনেক টাকা পয়সা চাকচিক্য অনেক কিছু আপনার ভিতরে থাকে, আপনার দেশের রাজা বাদশাহ যে থাকবে সে আপনার প্রতি একটা লোভনীয় ভাব করবে। সে আপনার আশেপাশের জনগণ হোক, আশেপাশের লোকজন হোক, আশেপাশের বাড়ির ফ্যামিলির লোকজন হোক, সে আপনার নিজের কোনো পরিবারের আত্মীয় স্বজন হোক, আপনার উপরে কুদৃষ্টি আনবে। তো এই জন্য সে জিনিসটাকে ফুটো করে দিয়েছে, এটা একটা জ্ঞান। এই জ্ঞানটা যাদের জ্ঞান আছে, আমি শুধুমাত্র তাদের জন্য বললাম, সম্পূর্ণ লজিক কখনো বোঝানো যাবে না, কারণ সম্পূর্ণ লজিক আজকে দুনিয়ার মানুষ যদি জানতো আজকে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলতে পারত, কিন্তু বললাম ইসলাম প্রতিষ্ঠা করতে পারতেছে না। কারণ কি? কারণ সঠিক লজিকটা জানে না। এই জন্য সঠিক লজিকটা জানার দরকার আজকে মানুষের, যেখান থেকে কি কি এমন জ্ঞান ছিল। এবং অবশ্যই আমার মেসেজের মাধ্যমে জানাইতে পারবেন যে আসলে ভাইয়া এখানে এই জ্ঞানটা ছিল, যার কারণে এখানে আল্লাহ তাআলা কলাম এই জ্ঞানটা বুঝাইছে। দেখেন যে মুসা আলাইহিস সালাম কত সুন্দরভাবে এই জ্ঞানের কথা কলাম বিশ্লেষণ করে দিছে। তো তারপর বলতেছে যে বাচ্চাটা ছিল তাকে মারার কারণ এটাই যে তার পিতামাতা মারা গেছে দুনিয়ার বুকে, যার কারণে তাকে হত্যা করে ফেলা হয়েছে, কারণ সে বড় হয়ে একটা ডাকাত হবে। আর যদি আপনি যদি এরকম পিতামাতা বাবা হন, মা হন, আপনি যদি মারা যান, তাইলে পরে দেখেন আপনার সন্তান কি করবে আপনি জানেন না। ডাকাত হলে বলতেছে তার আল্লাহ তাআলা কলাম বিচারের দিনে তার মা বাবা কলাম জান্নাত থেকে জাহান্নামে চলে যেতে পারে, যার কারণে আমি কলাম এই বিশ্লেষণে তাকে কলাম হত্যা করলাম। দেখেন যে এক্সট্রা নলেজ আল্লাহ তাআলা কীভাবে দান করে থাকেন। এই এক্সট্রা নলেজ যদি না দিত, আজকে দুনিয়ার বুকে আমরা কিছুই বুঝতে পারতাম না। তাহলে আমরা কত বড় ভুলের ভিতরে আছি, এই দুনিয়ার বুকে কত বড় ভুলের ভিতরে আছি। এবারে তারপর যখন তারা একটা প্রাচীর নির্মাণ করে দিল, এটাও দুটো এতিম বাচ্চা ছিল, যার প্রাচীরের নিচে অনেক ধনভাণ্ডার ছিল। কিন্তু আজকে বললাম এরকম থাকে, এরকম পারফেক্টলি দুনিয়ার বুকে অনেক দেখা গেলে এতিম শিশুর ধনভাণ্ডার থাকে, তারা কলম বড় হয়ে ভালো হবে। এই নলেজটাও ওই জ্ঞানী ব্যক্তির ভিতরে ছিল যে এরা কলম বড় হয়ে খারাপ হবে না, এরা কলম বড় হয়ে ভালো হবে। আর এরা ভালো মা বাবার সন্তান, কিন্তু মা বাপ পৃথিবীতে নেই, কিন্তু এদের এই প্রাচীর নির্মাণ করে দেওয়ার কারণে ভবিষ্যতে এরা বড় হয়ে জানতে পারবে এদের সম্পত্তি এখানে আছে। আজকের দুনিয়ায় গলাম নিঃস্বার্থভাবে যারা তাদের পিতামাতার প্রতি ভালোবাসে, পিতামাতাকে শ্রদ্ধা করে, পিতামাতাকে করে শ্রদ্ধা করে, সম্মান করে, সেসব পিতামাতা তাদের জন্য অনেক কিছু রেখে যায়, যা কিনা সহজে বলে না, কিন্তু পরবর্তীতে তাদেরকে জানায় যে তোমার জন্য আমি অনেক কিছু রেখে গেছি, এই যে বাবা তোমাকে আমি এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে জ্ঞান, হচ্ছে নলেজ। এই নলেজগুলো আল্লাহ তাআলা কলাম মুসাকে দান করছিল। আর এই মুসা কলাম আমাদের কোরআন শরীফের ভিতরে আসেনি ভাই, ইনি কলাম আসছে সম্পূর্ণ তাওরাত কিতাবের উপরে। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, 4টে কিতাব আছে বড় বড়, তার ভিতরে তাওরাত একটা প্রথম দিকের কিতাব। তো এই কিতাবের ভিতরে কলাম এই ঘটনাগুলো বর্ণনা করছে আল্লাহ তাআলা। এই জন্য আজকে ইসরায়েল কলাম জ্ঞানের দিক থেকে অনেক সুগভীর, অনেক তাদের নলেজ, অনেক তারা নলেজ রাখে, এবং সেই নলেজ দিয়ে তারা অনেক উপরে উঠতে চায়, অনেক দূর পর্যন্ত পৌঁছতে চায়। তো পারফেক্টলি আমরা দুনিয়ার বুকে আমরা যে চিন্তাগুলো করি, আজকে যদি আমরা ইসলামটাকে সাধারণত দেখেন, আজকে দুনিয়ার বুকে কলাম ইসলাম যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে আমাদের এই ঈমান আমন যা কিছু আমরা করি এগুলো সম্পূর্ণ রিসিভ করতেও পারে, রিসিভ নাও করতে পারে। আজকে যদি আপনি যদি জ্ঞান অর্জন না করেন, আজকে যদি আপনি না পড়েন, আপনি যদি আজকে বুঝে বুঝে না পড়েন, আজকে যদি কোরআন না পড়েন, আপনাকে আজকে বলতেছে যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করলো। আর দ্বিতীয় কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি ভ্রমণ করো, এক স্থান থেকে এক স্থানে চলে যাও, এক দেশ থেকে এক দেশান্তরে চলে যাও। আল্লাহর সম্পূর্ণ আল্লাহ কীভাবে এই পৃথিবীকে সৌন্দর্যতম কি কি কাজ করছে, কারা কারা এই পৃথিবীতে আসছিল এর আগেও, তারা কি কি কাজ করে গেছে, যারা কিনা আল্লাহর ইবাদত না করার কারণে ধ্বংস হয়ে গেছে, তাদেরকে তুমি দেখো, দেখলে পরে তোমার ভিতরে একটা জ্ঞান, একটা মেধা আসবে। আর আল্লাহ তাআলা কি বলতেছে, আল্লাহর এই কথাগুলো, আল্লাহর এই দিনগুলো, আল্লাহর এই সময়গুলো হচ্ছে জ্ঞান। যিনি ফার্স্টে, প্রেজেন্টে, ফিউচারে যিনি থাকেন, আল্লাহ এই 3 সময় কী করেন, থাকেন, কিন্তু আমরা এই সম্পর্কে জানি না। কিন্তু মহান আল্লাহ তাআলা যিনি আমাদের স্রষ্টা, তিনি কলাম এই সম্পর্কগুলো সম্পূর্ণভাবে জানেন। তা আমরা আজকে দুনিয়ার বুকে কলাম আমরা অবশ্যই চাইব ইসলামটাকে
প্রতিষ্ঠিত করতে এবং সুন্দরভাবে, যাতে আমরা এই দিনকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারি দুনিয়ার বুকে, যাতে আমরা কোনো রকম সমস্যায় না করি, এবং আমরা যেন এমনভাবে চলা লাগবে যে কোরআন সম্পূর্ণভাবে আমাদের প্রত্যেকটা মানুষের অধ্যয়ন করা লাগবে। আজকে যার কোরআন নেই তারও কি করা লাগবে, একটা কোরআন অন্তত নিজের জন্য হলেও কিনা লাগবে। আজকে কোরআন কালাম সমস্ত মানব জাতির দলিল। আল্লাহ তাআলা কি বলছে যে এই কোরআন তোমার দলিল, তুমি যদি মারা যাও। আজকে আমরা পৃথিবীতে আমাদের জমি অর্থ সম্পদের দলিল নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি, টানাটানি করি, কি করব কি না করব, আমরা কলাম কোনো কিছু ভেবে পাই না। আমরা কোথায় যাব কি করব আমরা কলাম ভেবে পাচ্ছি না। আজকে দুনিয়ার বুকে আমরা অর্থ রাখতেছি, আমরা টাকা পয়সা রাখতেছি, আমরা অলংকার রাখতেছি, আমরা ক্ষেত খামার রাখতেছি, গরু গবাদি পশু সব কিছু আমরা রাখতেছি। আল্লাহ বলতেছি এগুলো আমি উদ্দর্শন ময়দানে পরিণত করতে পারি। কি করতে পারি? উদ্দর্শন ময়দানে পরিণত করতে পারি যে কোনো সেকেন্ডের ভিতরে। আল্লাহ বলতেছে কোন ফায়া কোন, যে কোনো সময় আল্লাহ যদি বলে হও তা হয়ে যাবে, আল্লাহ যদি বলে না হও তা হবে না। তো এরকম তো আজকে আমরা দুনিয়ার জীবনে কি করা লাগবে, আমাদের কোরআনের প্রতি ভালোবাসা লাগা লাগবে, আমাদের কোরআন অধ্যয়ন করা লাগবে, কোরআন আমাদের কিনা লাগবে। আমরা যদি কোরআন না কিনি, কোরআন অধ্যয়ন না করি, আমাদের মতো ব্যর্থতা, আমাদের মতো এই জীবনে আমাদের মতো এত বড় অসফলতার মতো কাজ এই দুনিয়ার বুকে আর কেউ কখনো করতে পারবে না। মানে আমরা আরও একটা বিষয় জানতে পারলাম যে আসলে কোরআনটা আমাদের কতটুকু প্রয়োজন। যে আল্লাহ তাআলা আমাদের বলতেছে যে যারা মুত্তাকি হতে চায়, যারা আনসার হতে চায়, যারা মুহাজ্জির হতে চায়, যারা জ্ঞানী হতে চায়, তাদের জন্য কি এই কোরআন হচ্ছে জ্ঞান, এবং শুধুমাত্র জ্ঞানীরা এই কোরআনটাকে বোঝে। আর আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআনে এভাবে প্রত্যেকটা আয়াতেই লজিক দান করছে, প্রত্যেকটা আয়াতেই লজিক বলছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা সময় লজিক বলছে। জালিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যার ভিতরে কোনো রকম সন্দেহ নেই, যা কিনা মুত্তাকিদের জন্য সহজ সরল পথ। আল্লাহ তাআলা বলতেছে ক্লিয়ার ল্যান্ড, এটা হচ্ছে ক্লিয়ার পথ, সহজ পথ। আজকে আমাদের এই সহজ পথ সম্পর্কে জানা লাগবে, সহজ পথে চলা লাগবে। আল্লাহ তাআলা আবার আমাদেরকে সূরা কাহাফের ভিতরে তার 1 নম্বর আয়াতে বলতেছে যে 1 এবং 2 বলতেছে যে এই কিতাবটা সুস্পষ্ট। এই কিতাবটা কি সুস্পষ্ট, যার ভিতরে কোনো বক্রতা নেই, যার ভিতরে কোনো সমস্যাগ্রস্ত নেই। কিন্তু যারা মুমিন, যারা বিশ্বাস করে, যারা আমার এই কিতাবকে ভালোবাসে, তাদের পুরস্কার আছে, তারা অসফল হবেই না, তাদের পুরস্কার দেওয়া হবে, তারা পুরস্কার পাবে। আজকে দুনিয়ার জীবনে এরকম কোনো কিতাবই আপনাকে দেখাবে না যে আপনাকে পুরস্কার দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা কতটা শিওর হয়ে, কতটা নিজেল হয়ে, কতটা আজকে দেখেন অক্সফোর্ড না, হার্ভার্ড না, ক্যামব্রিজ না, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হচ্ছে লাহ মাহফুজ, সেখান থেকে আসছে এই কিতাব। আর সেইখান থেকে আসার পরেও আজকের মানুষ আমরা আমাদের পৃথিবীর বুকে আমরা আল কোরআনটাকে প্রতিষ্ঠিত করতে পারতেছি না, অথচ নবীজি কলাম করে দেখাই দিয়ে গেছে। এখন কথা হচ্ছে আমাদের কাছে কি এই নলেজ নাই? হ্যাঁ, কোরআনের এই নলেজ আছে, কিন্তু আমাদের মানুষের এই নলেজ নাই, যার কারণে আমরা পারতেছি না। অতএব আমাদের কি করা লাগবে? আমরা সর্বক্ষণ সময় আমরা চেষ্টা করব আমরা যাতে কোরআন সবসময়ের জন্য অধ্যয়ন করতে পারি আমাদের লাইফে। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, আমি দীর্ঘায়িত করব না আলোচনা, তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবে। তো অবশ্যই এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এবং প্রতি শুক্রবার আমরা সূরা কাহাফ পড়ব, কাহাফের প্রতি মন দেব, তাহলে আমরা আমাদের জীবনে লাইবিলিটি সব কিছু আমরা ওকে করতে পারবো, সুন্দর করতে পারবো। এই জীবনে আমরা চলাফেরার জীবনে আমাদের অনেক সুন্দর হবে। তো মেহেরবান সে আল্লাহর নামে, যিনি আসমান জমিন সৃষ্টি করছে, যিনি চন্দ্র তারা সৃষ্টি করছে, যা সব নিম্ন সুন্দর সুন্দর যার যার কক্ষপথে যার যার রাস্তায় চলাফেরা করে। অবশ্যই আমরা মানুষ যেন সুন্দরভাবে আল কোরআনটাকে আমাদের নিজেদের জীবনে নিয়ে আমরা তা যেন সুন্দরভাবে আমাদের এই পৃথিবীতে চালাইতে পারি। তো এখান থেকে বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ।